গণভোটের মাধ্যমেই যে দলের উৎপত্তি সেই দলটি এই গণভোটকে অস্বীকার করে। পৃথিবীর ইতিহাসে গণভোটের রায় দেওয়ার পরে জনগণের এই রায়কে না মেনে এরপরে শাসন কার্য পরিচালনা করার দ্বিতীয় কোনো নজির আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশেই সম্ভবত এমনই একটা কপাল খারাপ এই বাংলাদেশের জনগণের যে যারাই ক্ষমতায় আসে তারাই হচ্ছে ক্ষমতার মোহে মসনদে বসে মনে করে এই ক্ষমতা তাদেরকে কুক্ষিগত করে রাখতে পারবে, চিরস্থায়ী তারা থাকতে পারবে। মোল্লা রুশিলায় সিন্নি খাইলো, কিন্তু মোল্লা এখনো পর্যন্ত চিনতে পারলো না যে জুলাই বিপ্লবীরা শহীদেরা এখানে শহীদের মায়েরা উপস্থিত হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে জুলাই আহত যারা ছিল, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিলং থেকে ফেরত আসার সুযোগ পাচ্ছে, যার কারণে তার বংশের অন্য ছেলে তাদের স্ত্রীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলো আবার দখল করে রেখেছে। তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনের রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসলো, আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশটি নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল।